আসসালামু আলাইকুম। অনেক দিন পর আসলে মাঝখানে অনেকটা গ্যাপ হয়ে গেছিল আমার একটু ব্যস্ততার কারণে আসলে ওইভাবে নিয়মিত ভিডিও আপলোড করা হয়নি। তো এখন আপনারা নিয়মিত ভিডিও পাবেন, নিয়মিত আপডেট পাবেন, হয়তো বা লং ভিডিও পাবেন না, হয়তো রিলস আকারে বা শর্ট ভিডিও আকারে ইউটিউব এবং ফেসবুক পেজে পাবেন। তো আসলে অনেকে শুধু ফোন দেন যে ভাই আপনার হ্যাচারিটা দেখান, কী অবস্থা, কতগুলো ডিম ঢোকে। তো আজকে এটা নিয়ে একটু কথা বলবো। তো আমার এটা সেটার যেটা দেখতেছেন, আজকে এইখানে টোটাল 1000 ডিম দেওয়া ঢুকছে এইখানে। এই আজকে এইগুলো দিয়ে মেশিনটা রানিং করে দিলাম। আর এইখানে এটা হেসিং, আমার এইখানে 900 ডিম হেসিংয়ে আছে। তো মোটামুটি আলহামদুলিল্লাহ, তো হেসিং ভালো হয়েছে। তো এইগুলা বাচ্চা আমার খামারে কিছু ঢুকবে, আর কিছু হয়তো বাইরে যাবে। এক ভাইয়ের অর্ডার আছে। তো এই দেখেন কত সুন্দর হেসিং হয়েছে, বাচ্চার কালারগুলো দেখেন মাশাআল্লাহ। তো মূলত আমাদের ডিমের সোর্সিং, অনেকে বলেন ভাই আপনার প্যারেন্টস নেই কেন? ভাই আমাদের কোনো প্যারেন্টস নাই। তো আমাদের ডিমগুলো মূলত বিভিন্ন জায়গা থেকে আসে, বিভিন্ন গ্রাম অঞ্চল, চর অঞ্চল থেকে আসে। কিছু পাইকারের মাধ্যমে আসে ডিমগুলো। আমাদের পাইকার সেট করে দেওয়া আছে প্রতিটা ইয়েতে, প্রতিটা উপজেলায়। অনেক দূর দূরান্ত থেকে ডিম আসে আমাদের। তো এইখানে একদম পিওর দেশি, এইখানে কোনো ক্রস ব্রিড বা অন্য কোনো নাই। বাচ্চাগুলোর কোয়ালিটি দেখেন কত সুন্দর। সবগুলো ডিম থেকে বাচ্চা বেরিয়েছে, ঝরঝর হয়েছে। তারপর আজকে বের করবো না, ইনশাল্লাহ কালকে সকালবেলা বের করবো। আজকের তারিখটা হচ্ছে আপনার 9 তারিখ, জানুয়ারির 9 তারিখ। এখন অনেকে বাচ্চা চাইছিলেন, অনেকে শীতকালে ভয় পাইতেছেন। আসলে শীতকালে বাচ্চা নিলে হয় কি, আপনার পরবর্তীতে মুরগির দামটা ভালো থাকে। তাই যে কেউ বাচ্চা নিলে এখন নেবেন। একটু কষ্ট হবে শীতকালে মুরগি পালন করাটা, তো তারপরে এখন নিলে পরবর্তীতে মুরগির দাম ভালো পাবেন, এই আর কি, চাহিদাও ভালো থাকবে। তো এতটুকু আজকের মতো। আসলে আমিও একটু ব্যস্ত, যার কারণে আসলে নিয়মিত ভিডিও আপলোড করা হয় না। তো সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।